আমার সন্তান এখনো কেন প্রশ্নের উত্তর পায়নি আমার বাবা বেঁচে আছে কিনা। আমি আমার প্রশ্নের উত্তর এখনো কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবো। আমি তো একটা সমৃদ্ধ পরিবারের বউ, একটা মেয়ে। আমি কেন এখনো রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থেকে জানতে চাইবো আমি কি সধবা না আমি বিধবা। আমি এই প্রশ্নের উত্তর কত বছর খুঁজবো সেটা জাতির কাছে আমার প্রশ্ন। একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে, আমি তো আয়নাঘরের সন্ধান চাইনি, আমি তো আয়নাঘরের সংখ্যা জানতে চাইনি। আয়নাঘরে কিভাবে আমার স্বামীকে টর্চার করা হয়েছে, কিভাবে মেরে ফেলা হয়েছে এই বর্ণনা আমি শুনতে চাই না। 88 জন নিরীহ মানুষকে বর্ডারে কিলিং করা হয়েছে এবং ইনজোর্ড হয়েছে 773 জন। আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আর ফেলানি হত্যা দিবস পালন করতে চাই না। ফেলানির হত্যা দিবসের সুষ্ঠু বিচার চাই এবং তদন্ত চাই। আজকে আমি এখানে দাঁড়িয়েছি, অধিকারের এই প্রোগ্রামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অধিকার আমাদের পাশে ছিল, আমরা মুখ তুপড়ে পড়ে গিয়েছিলাম। অধিকার এমন একটি সংগঠন যেখানে ফেসিবাদ সরকারের আমলে আমাদের পাশে ছিল। আমাদের কথা বলতে গিয়ে আদিলুর রহমান শুভ্র ভাই জেল কেটেছেন, আমরা সেখানেও দাঁড়িয়েছিলাম তার মুক্তির জন্য। আমি অধিকারকে আরও ধন্যবাদ জানাই। আমি অধিকারের সাথে 6 বছর ধরে আছি, মায়ের ডাক এবং অধিকারের সাথে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অধিকারকে। এটি এমন একটি সংগঠন যেখানে বাংলাদেশের জাতীয় মানবাধিকার একটা সংগঠন আছে, উনি আজ পর্যন্ত কোনো অধিকারের আমরা কোনো ছিটেফোঁটাও দেখিনি, কিন্তু অধিকার আমাদের পাশে ছিল, আমাদের দুর্বল হাতকে শক্তিশালী করেছে, আমাদের কণ্ঠকে ন্যাশনাল ইন্টারন্যাশনালভাবে তুলে ধরেছে সেই অধিকার। ওনারা নিপীড়িত মানুষের পাশে ছিল। আমি অধিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে ওনারা কাজ করেছেন। অধিকার আরও এগিয়ে যাবে, আরও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমার হাজব্যান্ড 2019 সালে জুনের 19 তারিখ গুম হয়। আমি আমার বক্তব্য বাড়াবো না। আমি আমার প্রিয় নেতৃবৃন্দ আমার সামনে শ্রদ্ধেয় কিছু ব্যক্তিবাজন বসে আছেন, তাদের কাছে আমি কিছু প্রশ্ন রেখে যাব। উনি আমাদের পাশে ছিলেন দীর্ঘ 6 বছর। আমি এখনো কেন ছবি নিয়ে দাঁড়িয়ে থাকবো সেই প্রশ্নের উত্তর বাংলাদেশকে দিতে হবে। উনারা অবিনালায় ব্যক্ত করে গিয়েছেন আয়নাঘরের নির্যাতনের কথা। আপনারা একটাবার ভেবে দেখেন সেই বর্ণনাগুলো আমরা কিভাবে নিতে পারি। আমরা তিলে তিলে মারা যাচ্ছি, আমাদের কষ্টগুলোকে আপনারা বুঝতে পারছেন। তদন্ত কমিশন এই পর্যন্ত 1600 আবেদন করেছে, একটা সুরাহা হয়েছে বলেন, একটা সন্ধান দিতে পেরেছে। এখন আমরা কি আবার বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে বছরের পর বছর ঘুরব? আমরা স্পষ্টভাবে বলেছি কোন ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত, কোন গুমের সাথে জড়িত। কই আজ পর্যন্ত তো একজন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়নি। জিয়াউল হাসানকে নাটক সাজিয়ে অ্যারেস্ট করা হয়েছে, আপনারা কি তার বক্তব্য কোনো রিমান্ড দেখেছেন? আপনারা শুনতে চেয়েছেন তার কোনো প্রেস ব্রিফিং এই পর্যন্ত কি এসেছে জাতির সামনে? আমার প্রশ্ন, আমি সধবা না বিধবা, আমার ছেলে প্রশ্ন, আমার বাবা বেঁচে আছে কিনা। জাতি সেই উত্তর দিবে, জাতি সেই উত্তর দিতে বাধ্য। আমরা আন্দোলনের সাথে ছিলাম জুলাই আগস্টে। আমার মেয়ে দিন রাত কাজ করেছে, আমার মেয়ে বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গায় দিয়েছে, আমার মেয়ে ব্লাড সংগ্রহ করেছে রাতের পর রাত। আমাদের অবদান কি জাতি দিবে না? জাতির কাছে কি আমি এটা প্রত্যাশা করতে পারি না? আমার স্বামী কি বেঁচে আছে কিনা আমরা একটা মিলাদ দিতে চাই। জাতির বিবেক জাগো, আমার প্রশ্নের উত্তর দাও। সাংবাদিক ভাইদের বলবো, তোমরা তো অনেক নিউজ ভাইয়েরা, আপনারা অনেক নিউজ ভাইরাল করেন যেগুলো বাংলাদেশ দেখতে চায় না, সমাজ নষ্ট হয়। আপনারা গুম নিয়ে লেখেন, গুম পরিবারের কষ্ট তুলে ধরেন, জাতিকে কলঙ্ক মুক্ত করেন আপনারা।